বাসা গুছানো থাকলে আমার মনটাও একদম ফ্রেশ ফ্রেশ থাকে। আর এই তো আমার ভ্যানিটি রুম, আমার ভ্যানিটি রুমও ফুল গুছানো। অনেকেই বলে আপু রুম ট্যুর বা হাউস ট্যুর দাও, বাট আমার বাসা আমি এত দেখিয়েছি তাই ভাবি কি দেখাবো, কোনো একদিন নিজেরা বাড়ি কিনতে পারলে সেই বাড়ির ট্যুর দিব। বাসা গুছিয়ে ফেলেছি, এখন ময়লা ফেলে আসবো। আজকে ময়লা ফেলার ডে ছিল। জাপানে যেখানে ময়লা ফেলে সেই জায়গাটা দেখলেও কেউ বলবে না এটা কি ময়লা ফেলার জায়গা নাকি। সবকিছুই একদম গুছানো আর পরিষ্কার থাকে। আর এই সময়টা কিন্তু 10টা কি 11টা বেজেছিল, আর বাহিরে দেখে কি কেউ বলবে যে 10টা 11টা বাজে। জাপানের রাস্তাগুলো এত চুপচাপ থাকে সব সময় যে বুঝাই যায় না এখানে কেউ থাকে নাকি না। পরে এখানে শাড়ি বের করে নিয়েছিলাম, আজকে এই শাড়িটা পরবো। যদিও এই শাড়িটা এর আগেও পরেছিলাম আমি রোজার টাইমে আমার ফ্রেন্ডের সাথে ম্যাচিং করে, বাট তখন সুন্দরভাবে ভিডিও পিকচার তোলা হয়নি। আর এই শাড়িটা আমার আলাদাভাবে পরারও ইচ্ছা ছিল, তো এটা ছিল ব্লাউজ। ব্লাউজটা অনেক সুন্দর। তো কাপড় বের করে রাখি, তারপর চলে যাই শাওয়ারে। আজকে আমার শ্যাম্পু ডে ছিল, তো আমি এখন সুবাকির প্রিমিয়াম এক্স এই শ্যাম্পুটা ইউজ করি, সাথে সেম ব্র্যান্ডের সুবাকির এই কন্ডিশনারটা। এটা আমার চুলে ভালোই কাজ করে, বাট অনেকেই আমাকে আস্ক করে আপু আপনার চুল এখন এত উড়ে উড়ে থাকে কেন। আমি লাস্ট কয়েকদিন যেই পরিমাণ বিচে ঘুরেছি, বিচের পানিতে ডুবেছি, আমার চুলটা এরকম হওয়া স্বাভাবিক। আর আমার যেহেতু লো পোরাসিটি হেয়ার, যেদিন আমি শ্যাম্পু করি সেদিন আমার চুলটা একটু ফ্রিজি আর উড়ে উড়ে থাকে, বাকি সব দিনই নর্মাল থাকে। এই তো আমার সিম্পল শাওয়ার রুটিন। আমি ডেইলি শাওয়ারে এই কয়টা জিনিসই ইউজ করি। এই তো আমার শাওয়ার শেষ। চুল যেহেতু ব্লো ড্রাই করবো তাই একটা হিট প্রোটেক্টর স্প্রে ইউজ করে নিই আমি ডেইলি। এরপর চুলে ইউজ করবো লরিয়ালের এই এক্সট্রা অর্ডিনারি অয়েলটা। এরপর 5 মিনিট ওয়েট করে চুলটা শুকিয়ে ফেলবো, এরপর রেডি হয়ে যাব। ও হ্যাঁ, লাস্ট কয়েকদিন ধরে আমি এই ফেস মাস্কটা ইউজ করছি। এটা অনেক ভালো কাজ করে মেকআপের আগে। স্কিন এত বেশি গ্লো করে আর এত প্লাম, যেহেতু এর মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে। মেকআপের আগে এটা লাগালে যাদের অনেক ড্রাই প্যাচেস হয়ে যায়, মেকআপ বসতে চায় না, তাদের সুন্দরভাবে মেকআপ বসবে। তো এই সবগুলো প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন জাপান মেকওভার স্টোরে। এখানে আমি একটা ট্রানজিশন ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। একা একা ভিডিও বানাতে এত কষ্ট হয়। আর এই তো আমি রেডি হয়ে যাই। এটা ছিল আমার হেয়ার লুক। ফার্স্টে ভেবেছিলাম চুলের মধ্যে গাজরা পরবো, পরে ফিল হলো না, 2টা ক্লিপ যেহেতু পরেছি একদম এক্সট্রা এক্সট্রা লাগবে। এরপর সুন্দরভাবে শাড়িটা পরে নিই। আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন ক্লাসিক ফ্যাশন বাই মিমে। শাড়ির কোয়ালিটিটাও সুন্দর আর প্রাইসও একদম রিজনেবল। পরলেও অনেক সুন্দর আর গর্জিয়াস লাগে, কেউ বলবে না যে এত কমে এই শাড়ি আপনারা পেয়ে যাবেন। ভিডিও পিকচার তুলতে তুলতে কখন টাইম চলে গেল বুঝলামই না। তারপর সে বাসায় এসে পড়ে, আর আমি ভুলে গিয়েছিলাম আমি যে কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো সবগুলোকে এখন আমি বারান্দায় শুকাতে দিব। বাসার বাকি অনেক কাজ ছিল, প্লাস আজকে তাড়াতাড়ি যেহেতু ঘুমাতে হবে তাই শাড়ি জুয়েলারি সবকিছু খুলে নিচ্ছিলাম। তারপর আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর রাত্রের 2টা বাজে ছিল খেলা। সেদিন তো টায়ার্ড ছিলাম যে আমি অ্যালার্ম দিতেই ভুলে গিয়েছিলাম, বাট কেন জানি না সেদিন 2:15তেই আমার ঠুস করে ঘুম ভেঙে যায়। আর কি সুন্দর খেললো মেসি সেদিন। সেদিন অস্ট্রিয়া খুব স্ট্রং কম্পিটিটর ছিল। ফার্স্টে 1 গোলের পর গোলই হচ্ছিল না, আমি এক্সপেক্ট করিনি যে আরেকটা গোলও দিবে, বাট লাস্টে যখন 2টা গোল দেয় আমি এত জোরে জোরে চিল্লাচ্ছিলাম। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজ স্নেহ টেলস আর আমার ইউটিউব চ্যানেল স্নেহ টেলস এ সাবস্ক্রাইব করতে পারেন। এন্ড আমি অনেক খুশি হব যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, কারণ আমার ড্রিমও বলা যেতে পারে সিলভার প্লে বাটন পাওয়া, যেটা 100K হলে হবে। তো যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা যারা করবেন তাদেরকেও থ্যাংক ইউ অ্যাডভান্সে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।